আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পৃথিবীতে আমরা আমরা যে পৃথিবীতে আসছি বা পৃথিবীতে আছি, আমাদের এখানে কয়েকটা মৌলিক প্রশ্ন আছে। এই মৌলিক প্রশ্নটাই হচ্ছে আমাদের জীবন সংক্রান্ত বিষয় এবং সবকিছুই কভার করে। একটা হচ্ছে আমরা আসলে কোথা থেকে আসলাম, এরপর হচ্ছে আমাদের এখানে কাজ কি, আমরা এখানে কি করব, এখানে তো আমরা আসলাম, জন্মগ্রহণ করলাম, তাহলে এই পৃথিবীতে আমাদের কাজটা কি। তৃতীয় নাম্বার হচ্ছে আমরা আসলে কোথায় ফেরত যাচ্ছি বা কোথায় যাচ্ছি। আমরা যে প্রতিনিয়ত দেখছি মানুষ এখানে আছে আবার মারা যাচ্ছে, তাহলে হচ্ছেটা কি, আসলে এটা কোথায় যাচ্ছে। নম্বর ওয়ান হচ্ছে যে আমরা কোথা থেকে আসলাম, 2 নম্বর হচ্ছে এখানে আমাদের কর্মকাণ্ড কি, আমাদের কাজ কি, 3 নম্বর হচ্ছে আমরা আসলে কোথায় যাচ্ছি, পরিণতি কি, ডেস্টিনেশন কি। এই ব্যাপারগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের একেবারে মৌলিক প্রশ্ন এবং এর উপরেই নির্ভর করে সব কিছু। আমাদের যে ইবাদত, এই এই সব কিছুর গোড়া হচ্ছে এটা। এই প্রশ্নের উত্তরগুলো সবসময় চলে যাবে হচ্ছে তাওহীদের দিকে, স্রষ্টার দিকে, স্রষ্টা সংক্রান্ত বিষয়। যখন এই বিষয়গুলো আমাদের মাথায় আসে, তখনই হচ্ছে আমাদের মাথায় আরও আরেকটা প্রশ্ন আসে যে আসলে কেউ আমাদেরকে সৃষ্টি করছেন কিনা, আমরা কোথা থেকে আসলাম কিনা, নাকি এমনি এমনি হয়ে গেল সব কিছু। এই বিষয়গুলো চলে আসে আর কি, মৌলিক সংক্রান্ত প্রশ্ন। আমরা এখন শুরুর পর্যায়ে আছি যেহেতু, খেয়াল করবেন যে আমি টপিকের মধ্যে শুধুমাত্র আল্লাহ সংক্রান্ত বিষয়গুলো বেশি নিয়ে আসছি, আমাদের ভিত্তিগুলো বেশি নিয়ে আসছি। এই কারণে যে এই ভিত্তিটা যদি মজবুত থাকে, এই এই বুঝ যদি আমাদের ভিতরে অত্যন্ত বলিষ্ঠ থাকে, তাহলে অন্যগুলো ডিল করা খুব সহজ। যা কিছু আছে পৃথিবীতে, যা কিছু আছে সবগুলো ডিল করা খুব সহজ হয়ে যায়, শুধু এই একটা বিষয়ের উপরে যদি আমাদের ভালো নলেজ থাকে আর কি। তো তাওহীদ সংক্রান্ত বিষয়ে আমাদের আজকের টপিক। তাওহীদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি। ইসলামের মূল ভিত্তি, যার উপরে দাঁড়ায় আছে সবকিছু, সমস্ত ইবাদত যা কিছু বলি না কেন সবকিছুই তাওহীদের উপরই নির্ভরশীল। এবং কোনো ব্যক্তির, কোনো মানুষের যদি তাওহীদের জ্ঞান সঠিক থাকে, সুন্দর থাকে, তাহলে তার ইবাদতগুলো পারফেক্ট হয়, ইবাদতগুলো সঠিক সুন্দর হয়। এটা হচ্ছে তাওহীদ সংক্রান্ত বিষয়। এবং তাওহীদ মানুষকে এক আল্লাহমুখী করে। এটা হচ্ছে আল্লাহর একত্ব সংক্রান্ত বিষয়। তাওহীদের এই শব্দটা হচ্ছে ওয়াহাদা থেকে আসছে। ক্রিয়ামূল হচ্ছে ওয়াহাদা, যার অর্থ হচ্ছে এক হওয়া, একক হওয়া, অতুলনীয় হওয়া। এবং তাওহীদ মানে হচ্ছে কোনো কিছুকে এক বলে স্বীকার করে নেওয়া। এটা হচ্ছে তাওহীদের মিনিং আর কি। এর আরও বহুত লম্বা মিনিং আছে। আমরা হচ্ছে মেইন আলোচনায় ফিরে যাবো আর কি। আমাদের আসলে এটা টপিকটার উদ্দেশ্যটা কি, বলার উদ্দেশ্যটা কি, সেইখানেই আমরা ফিরে যাচ্ছি আর কি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে কথাগুলো বলছি আপনারা শুধু খেয়াল করবেন যে আসলে বিষয়গুলো কীরকম। এটা মাথার মধ্যে সেট থাকলে আমাদের ইবাদতে আমরা যেমন মজা পাবো, একই সাথে আমাদের ইবাদতগুলো বিশুদ্ধ হতে থাকবে। শুরুতে যখন হচ্ছে কিছুই ছিল না, যখন কিছুই ছিল না তখন ছিল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা। শুধুমাত্র তিনি ছিলেন শুরুতে, আর কিছুই ছিল না। কিছু ছিল না মানে কিন্তু কিছুই ছিল না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে তিনি নিজেকে প্রকাশ করবেন। তিনি মহাশক্তিশালী, মহাশক্তিমান, তিনি অনন্ত এবং তিনি অসীম। তিনি যে এই সমস্ত গুণের অধিকারী, তিনি যে এত পাওয়ারফুল, তিনি চাইলেন যে তিনি নিজেকে প্রকাশ করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই বিশ্বজগৎ সৃষ্টি করলেন। এরপর তিনি ফেরেশতা সৃষ্টি করলেন। এত অগণিত ফেরেশতা যে শুধুমাত্র লাইলাতুল কদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত পরিমাণে ফেরেশতা নাজিল হয় যে সারা পৃথিবীতে যত বালুকণা আছে, ধূলিকণা আছে, এর চাইতেও বেশি পরিমাণে ফেরেশতা শুধু পৃথিবীতে নাজিল হয়। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ফেরেশতা তৈরি করছেন। এই বালুকণা ধূলিকণা কিন্তু একটা এলাকাতেই যে পরিমাণ বালুকণা ধূলিকণা থাকে, এত বিলিয়ন বিলিয়ন থাকে, ট্রিলিয়ন থাকে,
যা গুণে শেষ করা যায় না। তাহলে কত পরিমাণ ফেরেশতা এই পৃথিবীতে অবতীর্ণ হন এক রাতেই। আর তিনি তৈরি করছেন কত। এটা তিনি এই কারণে করছেন যে তিনি তার এই মহত্ত্ব, তার এই বিশালতা প্রকাশ করতে চান। আবার একই সাথে তিনি যেই আসমান জমিন সৃষ্টি করছেন, যে মহাবিশ্ব এবং এর বাইরের আরও অনেকগুলো স্তর তিনি তৈরি করছেন, এবং এরপরে আছে আরশ, তারপরে আছে কুরসি, তার ঊর্ধ্বে তিনি সমাসীন। এই যে বিশালতা, তিনি এগুলো তৈরি করছেন দেখানোর জন্য যে আমি দেখো আমি কত বিশাল। কিন্তু শুরুতে এগুলো ছিল না। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন যে শুরুতে আসমান এবং জমিন মিলিত অবস্থায় ছিল এবং তিনি শক্তি প্রয়োগ করে এটাকে বিভাজিত করছেন। তো তিনি এগুলো করছেন এই কারণে যে তিনি দেখাইতে চাচ্ছিলেন যে আমার যে এত পাওয়ার আছে এটা দেখুক কোনো সৃষ্টি। তারপর তিনি ফেরেশতা সৃষ্টি করলেন। তারপর একটা সময় আসলো যখন তিনি তৈরি করলেন জিন। জিনকে তিনি তৈরি করলেন, জিন জাতি, এবং জিন জাতিরা তাদেরকে স্বাধীনতা দেওয়া হইলো যে তোমরা এরকম এরকম করতে পারবা, আমার নিয়ম মানবা, আবার তোমাদের স্বাধীনতা দেওয়া হইলো মানুষের মতো অনেকটা। তখন জিনেরা নিজেরা মারামারি করলো এবং তারা এমন ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করলো যে আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দিলেন, শুধু একজন ছাড়া। সে ছিল হচ্ছে ইবলিস, যাকে আমরা বলি। ঘটনা ওইদিকে অনেক রকম আছে। তো এরপরে একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে ডাকলেন এবং বললেন, আল কোরআনে সূরা বাকারার মধ্যে আছে এই বিষয়টা। তিনি বলছেন যে আমি মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা তাদের ওই পূর্বের অভিজ্ঞতা থেকে বলল যে আপনি কি এমন কোনো সৃষ্টিকে অস্তিত্বে আনতে চান যারা এই জিনদের মতো মারামারি করবে? তখন আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে এটা আল্লাহর ডিসিশন। তিনি জানাইছেন তাদেরকে, এবং তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়ার জন্য না, তার ডিসিশনটা জানাইছেন এখানে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করলেন, এরপর হাওয়াকে তৈরি করলেন আলাইহিস সালাম। তারপরে তাদেরকে পৃথিবীতে পাঠাইলেন এবং তখন হচ্ছে তাদের জোড়ায় সন্তান হইতো, এবং এক জোড়া সন্তানের জন্যে বৈধ ছিল অপর জোড়া সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এরকম অবস্থা চলছিল, এবং তখন তাদেরকে তাওহীদের জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম তাওহীদের জ্ঞান শিখাইছেন, যেটা আল্লাহ সংক্রান্ত বিষয়, যে তিনি এক, অদ্বিতীয়, তিনি কোনো কিছু থেকে আসেননি, কেউ তাকে সৃষ্টি করেননি, বরং তিনিই সব কিছুকে সৃষ্টি করছেন। এই বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো প্লাস আরও অনেক জ্ঞানগুলো তাদেরকে দিয়েছেন। এরপরে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে আল্লাহ তাআলা নবী রাসূল সিলেক্ট করছেন এবং তাদেরকে তাওহীদের জ্ঞান দিয়েছেন। যাকেই তিনি সিলেক্ট করেন তাকেই তিনি তাওহীদের জ্ঞান দেন। কারণ যখন শয়তান আল্লাহর অবাধ্য হইল, তখন শয়তান বলে যে আমি আপনার বান্দাদেরকে আমার পথে নিয়ে আসব, আর আমাকে সেই শক্তি দান করেন, সেই পরিমাণ পাওয়ার দান করেন। আল্লাহ তার দোয়া কবুল করেন। কিন্তু আল্লাহ তাআলা এটাও বলেন যে যে আমার পথে থাকবে তাকে তুমি বিভ্রান্ত করতে পারবা না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তো শয়তান সবসময় যেটা করে সেটা হচ্ছে যে সে ওই তাওহীদের জায়গাতেই আঘাত করে। যখন আদম আলাইহিস সালামের সন্তানরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছেন এবং তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা নবী রাসূল সিলেক্ট করছেন এবং তারা তাদের কওমের কাছে গিয়ে আল্লাহর দ্বীন প্রচার করছেন এবং প্রত্যেকেই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী প্রচার করছেন, আল্লাহর একত্ববাদ প্রচার করছেন। একই সাথে কিভাবে ইবাদত বন্দেগী করতে হবে, যেহেতু পৃথিবীতে আসছে মানুষ, তাদের এখানে চলা লাগবে, তাদের রিজিক লাগবে বিভিন্ন রকমের, এবং তারা কিভাবে অন্যের সাথে লেনদেন করবে, এই সংক্রান্ত বিষয়গুলো সব আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। সব কিছু মিলে শরীয়ত আর কি, সিস্টেম, শিক্ষা দিলেন। কিন্তু আপনারা খেয়াল করবেন, যখনই একটা নবী চলে যাচ্ছে এবং পরবর্তী আরেকটা নবী আসছে, আপনারা দেখবেন যে সেখানে মানুষেরা হঠাৎ করে আবার সেই মূর্তি পূজার দিকে চলে যাচ্ছে, তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে শয়তান ঠিক ওই জায়গাতেই বেশি ধোঁকা দেয়, তাওহীদের ওই জায়গাতেই শয়তান বেশি ধোঁকা দেয়। কারণ ওইখানে ধোঁকা দিলেই তার গোড়াতে যদি ধরা যায়, তাহলে তাকে যদি মিসগাইড করা যায়, ডিরেইলড করা যায়, এক ট্রাকের উপর থেকে তুলে আরেক ট্রাকে নিয়ে যাওয়া যায়, তাহলে তার সব কিছু হয়ে যায় আরেক নির্ভর। তার ইবাদত বন্দেগী, তার চলাফেরা, ওঠা বসা সব কিছুই ভিন্ন রকম হয়ে যায়। এই জন্য শয়তান সবসময় ধোঁকা দেয় হচ্ছে ওই জায়গায় যেটা তাওহীদ সংক্রান্ত বিষয়। তাওহীদ থেকে আমাকে যদি ফেরত দেওয়া যায়, যে আল্লাহমুখী না হয়ে আমি যদি অন্য কোনো মুখী হই, তাহলে সেটা শয়তানের জন্য সুবিধাজনক হয়। কারণ আমার সব কিছুই তখন বিভ্রান্ত হয়ে যায়। এই কাজটা শয়তান করে, খুব ভালোভাবে করে।